আপনারা যে তথ্য দিয়েছেন যে গত বৃহস্পতিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনে দাবি করে অভ্যুত্থানের পর 4.5 মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় 23 জন হত্যার শিকার হয়েছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আইন শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে তিনি বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দেয়া তথ্য সঠিক নয়। পুলিশ তদন্ত করে যেটা দেখেছে এটাতে সাম্প্রদায়িক সহিংসতা ছিল কিনা, সরকারের তদন্তে বা পুলিশের তদন্তে সাম্প্রদায়িক সহিংসতার কোনো আলামত বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু তারা যে খুন হয়েছেন এটা সত্য এবং এই বিষয়ে তদন্ত বেশিরভাগ মামলাতে চলমান আছেন। এ সময় যমুনায় প্রধান উপদেষ্টার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন প্রেস সচিব। প্রফেসর ইউনূস চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে ক্র্যাকডাউন করতে হবে, যাতে আমরা রোজা আসছে, আপনি জানেন আর মনে হয় 1-1.5 মাসের মধ্যেই রোজা আসছে, আমরা এই রোজার আমার মনে হয় 1 মাসও নাই, এই রোজার মধ্যে যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, কেউ যেন মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগের লিফলেট বিতরণের বিষয়ে প্রশ্ন করা হলে প্রেস সচিব শফিকুল আলম জানান, এই ধরনের কর্মসূচির সাথে জড়িতদের আটক করা হচ্ছে। যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে, কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকিকে এফেক্ট করার কথা, এটাকে আন্ডারমাইন করার তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত হত্যার চিত্র তুলে ধরে প্রেস সচিব জানান, গত কয়েক বছরের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে। তবে এই সময়ে রাজধানীতে ছিনতাই কিছুটা বেড়েছিল বলেও স্বীকার করেন শফিকুল আলম। পুলিশের মধ্যে মনোবল ফিরে এসছে এবং আমরা নিশ্চিত যে এটার আরো রেজাল্ট আপনারা দেখবেন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।